হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রানা হোসেন আজকে আপনাদের মাঝে এসেছি। আজকে কথা বলবো কি তা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো। আজকে কথা বলবো আসলে প্লেন ক্র্যাশ নিয়ে। আসলে আমরা তো প্রায় প্লেনে উঠে থাকি এবং আমরা পৃথিবীতে অনেক জায়গায় যেয়ে থাকি যেখানে প্লেনের মাধ্যমে যাওয়া লাগে। সেখানে আমরা প্লেনে করে যাই এবং ঘুরে আসি, অনেক দেশ ভ্রমণ করি। কিন্তু আমরা কখনো কি চিন্তা করেছি আসলে সেই সময় যদি প্লেন ক্র্যাশ করে তাহলে আমরা ওই মুহূর্তে কি করতে পারি বা আমাদের কি করা উচিত সে বিষয়ে কি আমাদের খেয়াল আছে? আমরা হয়তো অনেকবার বিমানে উঠি এবং এক প্লেন ক্র্যাশের চিন্তা করে থাকি বা আল্লাহর কাছে দোয়া করে থাকি যে প্লেন ক্র্যাশ হলে কি করব। আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলো আসল কথায় যাওয়া যাক। একটি বিমান দুর্ঘটনার স্থায়ী চিত্র সাধারণত 30,000 ফুট থেকে একটি বিমান মাটিতে পড়ে এবং একটি ভয়ঙ্কর আগুনের গোলাতে বোর্ডে থাকা সবাইকে নিশ্চিহ্ন করে দেয়। একটি বাণিজ্যিক এয়ারলাইন ফ্লাইটে মারা যাওয়ার সম্ভাবনা আসলে 9 মিলিয়ন থেকে 1-এর মধ্যে কম। এতে বলা হয়েছে মাটি থেকে 33,000 ফুট উপরে অনেক কিছু ভুল হতে পারে এবং আপনি যদি দুর্ভাগ্যজনক হন যে যখন কিছু হয় আপনি যে সিদ্ধান্ত নেন তার জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য বোঝাতে পারে। প্রায় 90% মানুষ বিমান দুর্ঘটনায় বেঁচে যায়, তাই সবচাইতে খারাপ ঘটনা ঘটলেও আপনার সম্ভাবনা ততটা খারাপ নয় যতটা আপনি ভাবতে পারেন। আপনি প্রতিটি ফ্লাইটের নিরাপত্তার জন্য প্রস্তুতি নিতে শিখতে পারেন, ক্র্যাশের সময় শান্ত থাকতে পারেন এবং পরবর্তীতে বেঁচে থাকতে পারেন। তো আমরা কথা বলবো সেই পয়েন্টগুলো নিয়ে যে কি কি পয়েন্ট আপনি ফলো করলে আপনি প্লেন ক্র্যাশ থেকে বেঁচে যেতে পারেন। পয়েন্ট নম্বর 1, ফ্লাইটের জন্য প্রস্তুতি। আপনি যখন একটা প্লেনে উঠবেন বা প্লেন ট্রাভেল করবেন তখন আপনার একটা প্রস্তুতি থাকবে যে কোনো সময় প্লেন ক্র্যাশ হতে পারে। এটি মাথায় রেখে আপনাকে ফ্লাইটের জন্য প্রস্তুতি নিতে হবে। লম্বা প্যান্ট, লম্বা হাতা, টি শার্ট এবং শক্ত আরামদায়ক লেস আপ জুতা পরুন। আপনি যদি একটি প্লেন ক্র্যাশ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই উষ্ণ থাকতে হবে, আর উষ্ণ থাকার জন্য আপনাকে সেইভাবে পোশাক আশাক পরতে হবে। আপনার শরীরে যত বেশি অংশ ঢেকে রাখা যায় তত বেশি ভালো। আপনার যখন প্লেন ক্র্যাশ হবে তখন প্লেনে কিন্তু আগুন ধরে যায় এবং আগুন ধরা থেকে বাঁচতে আপনার শরীরকে বাঁচতে অবশ্যই লম্বা প্যান্ট এবং লম্বা হাতা টি শার্ট এবং শক্ত এবং আরামদায়ক লেস আপ জুতা পরতে হবে। ঢিলাঢালা বা বিস্তৃত পোশাক একটি ঝুঁকি তৈরি করে কারণ এটি একটি সমতলের কাছাকাছি সীমাবদ্ধতায় বাধার জন্য আটকে যেতে পারে। পয়েন্ট নাম্বার 2, প্লেনের পেছনের সিটে বসা। প্লেনের লেজে থাকা যাত্রীদের বেঁচে থাকার হার প্রথম কয়েকটি সারিতে থাকা যাত্রীদের তুলনায় 40% বেশি। দুর্ঘটনার ক্ষেত্রে যেহেতু একটি দ্রুত পালানো আপনাকে বেঁচে থাকার সর্বোত্তম সুযোগ দেয়, তাই বের হওয়ার জন্য করিডোর এবং বিমানের পেছনে যতটা সম্ভব কাছাকাছি আসন পাওয়া ভালো। যদিও প্রথম শ্রেণীর সিটগুলোতে বেশি আরামদায়ক, আসলে প্রথম শ্রেণীর সিটগুলোতে বেশি আরামদায়ক হলেই আপনার বেশি অর্থ লাগে, আর পেছন সিটে আপনার কম অর্থ দিয়ে আপনার জীবন বাঁচাতে পারেন। পয়েন্ট নাম্বার 3, নিরাপত্তা কার্ড পড়ুন এবং প্রাক ফ্লাইট নিরাপত্তা বক্তৃতা শুনুন। হ্যাঁ, আপনি হয়তো এর আগে সব শুনেছেন এবং আশা করি আপনার কখনোই এটির প্রয়োজন হবে না। তবে আপনি যদি প্রাক ফ্লাইটের নির্দেশাবলীর সময় আপনার হেডফোনগুলি চালু রাখেন বা সুরক্ষা কার্ডকে উপেক্ষা করেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। একটি দুর্ঘটনা ঘটনার ক্ষেত্রে অনুমান করবেন না যে আপনি ইতিমধ্যে সব জানেন। প্রতিটি ধরনের বিমানের বিভিন্ন নিরাপত্তার নির্দেশাবলী রয়েছে। আপনি যদি একটি প্রস্থান সারিতে বসে থাকেন তাহলে দরজাটি অধ্যয়ন করুন এবং নিশ্চিত করুন যে আপনার প্রয়োজন হলে এটি কিভাবে খুলতে হয়। স্বাভাবিক পরিস্থিতিতে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দরজা খুলবে, কিন্তু যদি তারা মারা যায় বা আহত হয় তবে আপনাকে এটি করতে হবে। মানে বিষয় হলো যারা প্লেনের ভেতরে এয়ার হোস্টেস থাকে তারা তো আপনার জন্য গেট খুলেই দেবে, কিন্তু প্লেন ক্র্যাশ হলে তারা যদি মারা যায় বা আহত হয় তাহলে তারা তো আর প্লেনের দরজাটি খুলে দিতে পারবে না, এই জন্য আপনাকেই খুলে নিতে হবে। পয়েন্ট নাম্বার 4, আপনার আসন এবং প্রস্থান সারির মধ্যে আসন সংখ্যা গণনা করুন। আপনার নিকটতম প্রস্থান পথ খুঁজুন এবং এটি পেতে আসনের সংখ্যা গণনা করুন। যদি বিমানটি বিধ্বস্ত হয় তা পরে কেবিনের ধোঁয়াটে জোরে এবং বিভ্রান্তকর হতে পারে। মানে বিষয় হচ্ছে আপনি যখন আপনার সিটে বসবেন এবং সেই সিটে বসার পর আপনার সামনে এবং পিছনে কয়টা সিট আছে সেটা গুনে নেবেন, কারণ যখন একটা প্লেন ক্র্যাশ হয় বা আগুন ধরে যায় তখন ভেতরে সব ধোয়া হয়ে যায়, আপনি কিছুই দেখতে পাবেন না। ওই সময় আপনি হাত দিয়ে একটা একটা করে সিট গুনে গেটের কাছে যেতে পারবেন। দরকার হলে আপনি সিটগুলো
এগুলো গুনে আপনার একটি কলম দিয়ে হাতে লিখে রাখতে পারেন। পয়েন্ট নাম্বার 5, আপনার সিট বেল্ট সবসময় লাগিয়ে রাখুন। আপনার সিট বেল্টের প্রতি সেন্টিমিটার স্ল্যাক্স জি ফোর্সকে 3 গুণ করে এবং আপনি ক্র্যাশের ক্ষেত্রে অনুভব করবেন। তাই আপনার বিমানে থাকাকালীন আপনার সিট বেল্টটি সঠিকভাবে শক্ত করে রাখুন। পরিস্থিতি মূল্যায়ন করুন। বিমানটি কোন পৃষ্ঠে অবতরণ করবে তা নির্ধারণ করার চেষ্টা করুন যাতে আপনি আপনার প্রস্তুতিগুলো কাস্টমাইজ করতে পারেন। পয়েন্ট নাম্বার 6, শান্ত থাকার চেষ্টা করুন। ক্র্যাশের ঠিক আগে এবং পরবর্তী সময়ে মহামারীতে ডুবে যাওয়া সহজ হতে পারে। যদি মাথা ঠান্ডা রাখুন এবং আপনার বেঁচে থাকার সম্ভাবনা বেশি। মনে রাখবেন, এমনকি সবচাইতে খারাপ ধ্বংসাবশেষে আপনার বেঁচে থাকার সুযোগ আছে। সেই সুযোগটি সর্বাধিক করার জন্য আপনাকে পদ্ধতিগতভাবে এবং যুক্তিযুক্তভাবে চিন্তা করতে হবে। অক্সিজেন মাস্ক পরুন। প্রথমে আপনি নিজে মাস্ক পরে নেবেন, তারপরে আপনার বাচ্চাদের মাস্ক পরাবেন এবং বয়স্ক যাত্রীকে সাহায্য করার জন্য আপনি তাদেরকে মাস্ক পরতে বলবেন। তাহলে অক্সিজেন লাগালে আপনাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। ধোঁয়া থেকে নিজেকে রক্ষা করুন। আগুন এবং ধোঁয়া বিমান দুর্ঘটনার মৃত্যু সবচেয়ে বেশি শতাংশের জন্য দায়ী। একটি বিমানের আগুনের ধোঁয়া খুব ঘন এবং অত্যন্ত বিষাক্ত হতে পারে। তাই আপনার নাক এবং মুখকে একটি কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে এটি শ্বাস নিতে না পারে। সম্ভব হলে অতিরিক্ত সুরক্ষা প্রদানের জন্য কাপড়টি আর্দ্র করুন। যত তাড়াতাড়ি সম্ভব বিমান থেকে বেরিয়ে আসুন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের এনটিএসবি মতে বিমান দুর্ঘটনার 68% মৃত্যু ঘটনা পরবর্তী অগ্নিকাণ্ডের কারণে হয়েছে, দুর্ঘটনার আহত হওয়ার কারণে নয়। দেরি না করে বিমান থেকে বেরিয়ে আসা জরুরি। যদি আগুন বা ধোঁয়া উপস্থিত থাকে তবে আপনার কাছে সাধারণত বিমান থেকে নিরাপদ প্রস্থান করার জন্য 2 মিনিটের সময় কম থাকবে। আপনার লাগেজ, ব্যাগ সবকিছু ফেলে রাখুন। লাগেজের জন্য অনেক মানুষ মারা যায়। প্লেন যদি মাটিতে আছড়ে পড়ে এবং আপনি যদি বেঁচে থাকেন, ওই সময় আপনি প্লেন থেকে বেরিয়ে যান, তাহলে দূরে এক জায়গায় গিয়ে থাকুন। আপনাকে উদ্ধারকারীরা উদ্ধার করতে আসবে। আপনি দূরে এক জায়গায়, সেফ জায়গায় কাপড় চোপড় গায়ে দিয়ে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।